মোটামুটি ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে আজকে মহরাতে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি। ছবির নাম শাস্ত্রী এবং শাস্ত্রীতে শাস্ত্রীবাবু কি পাশে আমাদের একেন বাবু রয়েছেন, তিনি কি সেই খোঁজটা রয়েছে। বাট ইয়েস, একটুখানি জানি কি করছো তুমি আজকাল, মানে তুমি তো প্রধানের চরিত্রে যা যা তুমি করে দিচ্ছ, মানে মানুষজন তো মানে ভাবা যায় না একেন বাবু এরকমও করতে পারে। হ্যাঁ, মানে খুবই ওভারওয়েলমিং রেসপন্স পেয়েছি এবং অনেকেই আশা করেননি আমাকে ওরকম একটা চরিত্রে, এবং তারা পছন্দ করেছেন এবং মানে অনেকে বলেছেন যে আমি একদমই এক্সপেক্ট করিনি আপনাকে এই চরিত্রে। প্রথমে একটু হজম করতে অসুবিধা হচ্ছিল, বাট এনজয় করেছে খুব আর কি এই চরিত্রে। তো সেগুলো খুবই আনন্দ দিয়েছে আমাকে। শাস্ত্রীতে এখানে কিরকম চরিত্র, মানে এটা একটু সায়েন্স ফিকশন রয়েছে সবকিছু মিলিয়ে একটা হরোস্কোপ সবকিছু? হ্যাঁ, সব কিছু মিলে ওই সাসপেন্সটুকু থাক, কিন্তু আমি তবুও স্ক্রিপ্টটা গোটাটা পড়ে আমি এটুকু বলতে পারি যে এটা আসলে একটা সোশ্যাল ড্রামা। আচ্ছা। এবং খুবই ইন্টারেস্টিং জার্নি একজন মানুষের, এই শাস্ত্রী চরিত্রে যেটাতে মিঠুন চক্রবর্তী অভিনয় করবেন, তার একটি মানুষের খুব ইন্টারেস্টিং একটা জার্নি আছে, সেইটা নিয়ে এই ছবিটা। তার সাথে সাথে যুক্ত আছে অনেক চরিত্র আসছে যাচ্ছে, এবং আমরা জানি যে অনেক দিন বাদে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের যে জুটি সেটা কাম ব্যাক করছে, সেটা নিশ্চয়ই দর্শকদের কাছে খুব আগ্রহের বিষয়। আমি এখানে একটি খুব ছোট্ট একটি চরিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করছি, এবং কিন্তু চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট, কতগুলো জাংশনে এই দুটো চরিত্রে দেখা হয়, এবং আমি ওনার চরিত্রকে দাদা হিসেবে বলি, কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক, এবং অনেক জিনিসপত্র আছে যেগুলো এই দুটো চরিত্রই শুধু শেয়ার করে তারা বাড়ির লোকের সাথে। আমারও পরিবার আছে, ওনারও পরিবার আছে, কিন্তু সেগুলো শেয়ার করতে পারে না, এদের দুজনের মধ্যে শেয়ার হয়। এবং এই পুরো জার্নিতে অদ্ভুতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ওদের কতগুলো ভালো এবং খারাপ মুহূর্তে দেখা হয়ে যায়। তো আমাকে প্রথম সোহম ফোন করে বললো যে আমি একটা ছবি বানাচ্ছি, তোমাকে করতেই হবে, মানে ও আর অপশন শুনতে রাজি ছিল না। তারপরে স্ক্রিপ্ট শুনলাম, তারপরে কথাবার্তা হলো, তো তারপরে এখন আমি এই দলের একটা পার্ট। এখন মধ্যে স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে ভীষণভাবে তুমি চুজি হয়ে যাচ্ছ না, মানে তো একেন বাবুর চরিত্র থেকে বেরোতে হবে বলে কি এরকম চরিত্রগুলো? না না, সেটা সৌভাগ্যক্রমে আমার কাছে অনায়াসে ঘটছে, মানে আমার কাছে অফারই আসছে নানা ধরনের চরিত্রে, সেগুলো পজিটিভ, নেগেটিভ, গ্রে শেডের নানা রকম। আমাকে বাঁচতে বরাবরই হয়েছে, আমি করেছি, মানে একদম যখন করলাম অভিনয়, তারপর থেকেই কিন্তু আমার কাছে যে পরিমাণ অফার আসতো, আমাকে নানা কারণে আমি চুজ করেছি, মানে কোনোটা সিলেক্ট করেছি বা রিজেক্ট করেছি। এখন তো সময়ের কারণেই করতে হয়, টাইম ক্ল্যাশ করে যায়, মানে যেগুলো চুজ করি যে করব সেগুলোরও সবকটা করে ওঠা হয় না নানা কারণে। তো সেই হিসেবে খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি অভিনেতা হিসেবে, এটুকু বলতে পারি, এবং সেটা আমি এনজয় করছি। আর এই যে মানে অনির্বাণ চক্রবর্তী কিন্তু একেন বাবু হিসেবে, মানে ওটা অনির্বাণ চক্রবর্তী নামটা ভীষণভাবে কম মানুষ জানেন, একেন বাবু হিসেবে বেশিভাবে জানেন, কিন্তু একেন বাবু এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নেগেটিভ চরিত্র, আবার যে শাস্ত্রীদেবের নতুন আরেকটা চরিত্র যেটা নিয়ে খুব একটা তুমি আনফোল্ড করতে পারবে না স্বাভাবিক। তো কোন অনির্বাণকে বেশি এনজয় করছো বা করেছো? না, আমি যে চরিত্রেই অভিনয় করি আমি এনজয় খুব কম আছে যেটা করতে গিয়ে মানে খুব উৎসাহ নিয়ে শুরু করেছি, তারপরে এনজয় করিনি, সেরকম খুব কম ঘটেছে আমার এখনো অবধি। আমি এনজয় করেছি সব সময়, এবং নানা ধরনের চরিত্র যখন আসে, যেটা এখন ঘটছে আমার, তখন তো অবভিয়াসলি মানে একজন অভিনেতা হিসেবে আমি খুব এক্সাইটেড ফিল করি যে আজকে একটা চরিত্র, ধরো প্যারালালি 2-3টে, এই ফেব্রুয়ারি মাসে আমার 3টে প্রজেক্টের শুটিং চলছে, তো আমি আজকে এই চরিত্রটা হচ্ছি, কালকে ওই চরিত্রটা হচ্ছি, আবার ওই চরিত্রটা হচ্ছি একদিন, আবার ফিরে আসছি আর একটা চরিত্রের কাছে, তার মাঝে আমি থিয়েটার করি বলে মাঝে মাঝে অন্য একটি চরিত্রে অভিনয় করছি। তো এইটা যে ঘটছে, এটা যে কোনো অভিনেতার জন্য ভীষণ এক্সাইটিং, এবং আই এম ব্লেসড। এখানে দেবশ্রীদি রয়েছেন, এখানে মিঠুনদা রয়েছেন, তো সব মিলিয়ে কি মানে কি মনে হচ্ছে, মানে সেটে দেখো, হ্যাঁ আমি বললাম যে আমার চরিত্রের লেন্থ খুব কম, কিন্তু যে কটি দৃশ্য আছে তা সবকটি মিঠুন চক্রবর্তীর সাথে। হ্যাঁ, এবং দেবশ্রী রায়ের সাথে আমার কোনো ডিরেক্টলি কোনো সিন নেই, কারণ আমি ওনার বাড়িতে গেছি এরকম দৃশ্য নেই।
হ্যাঁ আছে, কিন্তু আচ্ছা যাই হোক, গল্পের মধ্যে চলে যাবে, সেটা বলতে চাইছি না। কিন্তু সরাসরি আমরা কোনো দৃশ্যের পার্ট না, কিন্তু এই যে এরা রয়েছেন, আরও অনেক বিখ্যাত অভিনেতারা রয়েছেন এই ছবিতে, তোমরা জানতে পারবে সবই। তো তাদের কারুর সাথে আমি আগে অভিনয় করেছি, কারুর সাথে প্রথমবার করব। তা আমরা সবাই যে একটা ছবির পার্ট, এটাই খুব মানে সম্মানজনক। তো সেটা ঘটতে চলেছে আগামীকাল থেকে। আমি খুব এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দ্য শুটিং এক্সপিরিয়েন্স। শ্রীলাদি চলে গেলেন, কোন সময় মুহূর্ত হয়েছিল, মানে সাক্ষাৎ হয়েছিল? অদ্ভুতভাবে আমি তো অনেকের মতোই ওনার গুণমুগ্ধ এবং ওনার প্রচুর ছবি দেখেছি। আমার সাথে আলাপ ছিল না, দেখো কীরকম অদ্ভুত, গত বছরই ওনার সাথে আমার সাক্ষাৎ হলো, তাও হচ্ছে আমেরিকাতে গিয়ে। মানে ওনার সাথে এখানে কখনো আমার সরাসরি আলাপ হয়নি। ওনার সাথে প্রথম আমার নিউ ইয়র্ক এয়ারপোর্টে উনি বসে আছেন, আমিও ওই একই ফ্লাইটে গেছি, ওই ইমিগ্রেশন চেক পর দাঁড়িয়ে আছি, মানে গাড়িতে উঠবো বলে, তখন আলাপ হলো। আমি এগিয়ে গিয়ে ওনার সাথে আলাপ করলাম। তো উনি বললেন যে উনি আমাকে চেনেন এবং দেখেছেন এবং আমার কাজ ওনার ভালো লেগেছে, সেটা বললেন। বললো হ্যাঁ আমি তোমাকে চিনি এইটা। তারপরে দু একবার ওনার সাথে ওখানে কথা হয়েছে, কিন্তু এটা সত্যি খুব, ওনার চলে যাওয়াটা খুব দুর্ভাগ্যজনক এবং খুবই অল্প বয়সে। উনি তো অসুস্থ ছিলেন, সেটা আমি ওখানে গিয়ে জানলাম অন্য একজন, এবং উনি নিজে বলেননি অবভিয়াসলি, অন্যের মাধ্যমে শুনলাম যে আমার ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি অসুস্থ। তো তারপরে যে এত অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটবে সেইটা বুঝতে পারিনি। তো খবরটা খুবই খুবই খারাপ লাগছে শুনে। বেশ, শেষ করব। আচ্ছা, মানে দর্শকরা যারা এই মুহূর্তে তোমাকে দেখছে, নতুনভাবে আমরা পাচ্ছি অনির্বাণ দাকে, ইফ ইউ কুড শেয়ার সামথিং। এই যেভাবে বললে তাতে আমার নিজের বলাটা খুব এমব্রেসিং, তবে এই যে নানা রকমভাবে দেখতে আপনারা পছন্দ করছেন বলেই আমি সেই সুযোগটা পাচ্ছি। মানে আমি ধরুন একটা পজিটিভ চরিত্র, একটা মজার চরিত্র করতে করতে আমি যদি যখন ভিলেন করলাম, আপনারা যদি সেটা পছন্দ না করতেন তাহলে আর কেউ সেই সুযোগ দিত না। কিন্তু আপনারা ভালোবাসছেন, পছন্দ করছেন বলেই আমি সেই সুযোগটা পাচ্ছি। সেই ভালোবাসাটা থাকলে আমি সেই সুযোগ পাবো, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। বেস্ট উইশেস, দেখা হচ্ছে। আর এরকম নানান এন্টারটেনমেন্টের আপডেটসের খবরাখবর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।